মাঝে মাঝে মনে হয় সেই দিনগুলোই ভালো ছিল, যখন বাবা অফিস যাবে বলে মা ভোরে উঠে উনুন ধরিয়ে রান্না করত। আমরা স্কুলে যাব তাই কত আদর করে ঘুম থেকে তুলে হাতে ব্রাশ দিয়ে দাঁড় করিয়ে দিত মা। চোখে তখনও ঘুম। স্কুলে কিন্তু আমরা হেঁটেই যেতাম। বেশ খানিকটা দূর হলেও স্কুল বাস বলে আমাদের কিছুই ছিল না। স্কুল থেকে ফিরে মাঠে খেলতে যাওয়া ছিল, কোচিং ছিল না। খেলা থেকে ফিরে কিছু খেয়ে পড়তে বসা। ঘুমে চোখ বুঝে আসছে, ইতিহাস না ভূগোল পড়ছি বুঝতাম না, এত ঘুম। ভাই বোনেরা একসাথে পড়তে বসা, সবাই জোরে জোরে পড়ছে। সেই সময় সব বাড়ি থেকে সন্ধ্যায় বেশ একটা পড়ার আওয়াজ আসতো। মাঝে মাঝে মা রান্নাঘর থেকে, কি হলো, আওয়াজ আসছে না কেন? আজকাল কেউ আর জোরে পড়ে না, সবাই মনে মনে পড়ছে নাকি পড়ছে না বোঝার উপায় নেই। রবিবার বাবার ছুটি, সেদিন অঙ্ক করার দিন। সেদিন অবশ্যই কান্নাকাটি, তোর দ্বারা কিছু হবে না, এরকমও শুনেছি। কারণ বকা মার খাওয়াটা স্বাভাবিক ছিল। এখন তো শুনি পরীক্ষার আগে পড়াশুনো না করলে মা বাবা বললে আত্মহত্যা করে বাচ্চারা। এছাড়া ছিল রেডিওতে বোরোলিনের আসর শোনা। রবিবার বিকালটা পড়াশোনা করতে হতো না, হয় সিনেমা, নয় শীতকালে সার্কাস বা মামার বাড়ি মাসির বাড়ি ঘুরতে যাওয়া। টিভি ছিল না, কিন্তু সে নিয়ে কোনো দুঃখও ছিল না। আজকাল মোবাইল চেয়ে না পেলে আত্মহত্যা করে। আমার কাকু একটা টিভি কেনে, পাড়ার শুদ্ধ লোক সেই টিভিতে খেলা দেখতে আসে। কাউকে তো দেখে মনে হয় না অখুশি। সবাই মিলে হইচই করে খেলা দেখা হতো। শনি রবিবার সিনেমা, রুকাবত কে লিয়ে খেদ হ্যায়, এই কথাটা তখনই শুনি না। তার জন্য কেউ টিভির কেন্দ্র ভাঙচুর করতে যায়নি। আরেকটা জিনিস, লোডশেডিং। বিকেলে ল্যাম্প মুছে তেল ভরে রাখতে হতো, মা সব করে ফেলতো। লোডশেডিং হলে আমরা ছাদে চলে যেতাম। 2 থেকে 3 ঘন্টা অন্ধকার। ছাদে শুয়ে বাবা তারা চেনাতো, আরো কত গল্প শোনাতো। যখন আলো আসতো, লাইট এসেছে লাইট এসেছে বলে একটা আওয়াজ উঠত, বেশ মজা লাগতো। এখন পাওয়ার ফেলিওর হয়, সাথে সাথে হাজার হাজার ফোন, বিদ্যুৎ অফিসের গাড়ি ঠিক না করে দিলে অফিস ভাঙচুর বা বিদ্যুৎ কর্মীদের মারধর। কবে থেকে আমরা এত অস্থির হয়ে গেলাম? মজা লাগতো মাঝে মধ্যে জ্বর টর হলে ডাক্তার জেঠু এসে বাড়িতে আসতেন। না না, বিরাট কোনো টেস্ট লিস্ট ছিল না। জিভ দেখে বড় করে হাঁ কর আর তেঁতুল দিয়ে বুক পিঠ, ব্যাস অতি পরীক্ষা শেষ। ওষুধ লিখে দিতেন, খুব তেতো তেতো দুটো, একটা ট্যাবলেট, সাথে হয়তো একটা মিষ্টি সিরাপ। তাতেই অসুখ উধাও। আজকাল আর ডাক্তারবাবুরা বাড়িতে আসেন না। সামান্য জ্বর হলেও গুচ্ছের টেস্ট, আরো কত কঠিন কঠিন নাম। এসব অসুখ কোথা থেকে এলো? প্রায় সব বাচ্চারই ইনহেলার লাগে। কেন? খুব কঠিন অসুখ,
বোধহয় খুব কম লোকেরই হতো। হসপিটালে যাওয়া মানেই বাচ্চা হওয়া বা খুব বয়স্ক। এত ভিড় ছিল কি? জীবন বড় জটিল হয়ে গেছে, সাথে মানুষের মন বড় অশান্তি চারিদিকে। সেই কিছু না থাকার শান্তির দিনগুলো কি আসবে আর? ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন, কারণ পরবর্তী সুন্দর সুন্দর কবিতা বা গল্প আপনার কাছে নিয়মিতভাবে পৌঁছে যাবে।